إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد قال الله تعالى في كلامه المجيد يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين الحمد لله যাবতীয় তারিফ গুণগান গুণকীর্তন আরাধনা একমাত্র সে মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তার পবিত্র গৃহে তারই ইবাদত করার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। সে আল্লাহ রব্বুল আলামিনের আমরা কৃতজ্ঞতা আদা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মহামানব, যার অনুসরণ অনুকরণের মধ্যে আমাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে, সেই বিশ্ব নেতার প্রতি আমরা দুরূদ পাঠ করি, সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত তাওহীদবাদী ভাতৃবৃন্দ, আজকের এই জুমার সংক্ষিপ্ত সময়ে আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে কথা বলার বা আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি সেটি হচ্ছে ইসলামে হালাল উপার্জনের গুরুত্ব। নিঃসন্দেহে বলার অপেক্ষা রাখে না যে ইসলামে হালাল উপার্জনের গুরুত্ব অপরিসীম। হালাল বলতে আমরা সাধারণত বৈধ, যেগুলো আমাদের জন্য কল্যাণকর, যেগুলো শরীয়ত সম্মত, এই বিষয়গুলোকে আমরা কি জানি। যা বিপরীত হচ্ছে হারাম, অবৈধ, যা আমাদের জন্য অকল্যাণকর, ক্ষতি, এগুলো আমাদের কি হতে হবে? মুক্ত হতে হবে। এই জন্য একজন মুসলিমকে তার কর্মক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য, পোশাক পরিচ্ছদ, খাদ্য পানীয়, সকল ক্ষেত্রে তাকে হালাল উপার্জনের উপর গুরুত্ব দিতে হবে এবং সে অনুযায়ী তার জীবনকে পরিচালনা করবে। বিশেষ করে বলবো যে তার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে একজন মুসলিমের করণীয় হবে যে তাকে হালাল উপার্জন করে তার জীবিকা নির্বাহ করা। আজকে যাচাই বাছাই করছি না, যে যেভাবে পাচ্ছি আজকে আমরা সম্পদ অর্জন করছি, যার ফলে আমরা অনেক ইবাদত এবং অনেক আমল করার ফলেও
সেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হচ্ছে না, গৃহীত হচ্ছে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে সদা সর্বদা চেষ্টা করতে হবে যাতে আমরা হালাল উপার্জন করি, বৈধ পন্থায় উপার্জন করি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদেরকে এই নির্দেশনাই প্রদান করেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনে মানব জাতিকে উদ্দেশ্য করে তিনি বলছেন, হে মানব সকল, কুলু তোমরা ভক্ষণ করো, তোমরা খাও, মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিনের মধ্যে যে সমস্ত পবিত্র পুত পবিত্র হালাল বস্তু রয়েছে তোমরা এগুলোকে ভক্ষণ করো। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক এবং সাবধান করে দিচ্ছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কারণ এই শয়তান কি, ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, এই শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু, প্রধান শত্রু। সম্মানিত উপস্থিতি, আমরা যারা নিজেদেরকে মুসলিম হিসেবে দাবি করি, আমরা চেষ্টা করি অনেকেই যাতে আমরা হালাল উপার্জন, বৈধ উপার্জন আমরা চলতে পারি, সে চেষ্টা আমরা অনেকেই করি। কিন্তু আমাদের প্রধান শত্রু, প্রকাশ্য শত্রু, সে কি, শয়তান। সে সব সময় আমাদেরকে বাধা দান করে যাতে আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথে আমরা পরিচালিত হতে না পারি। এই জন্য শয়তান কিন্তু পদে পদে আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে, আমাদেরকে আমাদের মনের মধ্যে ওয়াসওয়াসা, সন্দেহ সৃষ্টি করে দেয়। সে তার মতন করে আমাদেরকে পরিচালনা করার চেষ্টা করে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে একজন বান্দার সাথে একজন শয়তান রয়েছে এবং একজন ফেরেশতা রয়েছে। তো ফেরেশতা মানুষকে সদা সর্বদা ভালো পথে আহ্বান করার চেষ্টা করে, আর এই শয়তান মানুষকে কুমন্ত্রণা দেয়, ধোঁকা দেয়, ফাঁদে ফেলে বিভ্রান্ত করার চেষ্টা করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হালাল উপার্জন করতে বলেছেন, পাশাপাশি তিনি সতর্ক করেছেন যাতে আমরা শয়তানের পদঙ্ক, শয়তানের অনুসরণ আমরা করি না। কারণ এই শয়তান আমাদের সেই আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই জান্নাত থেকে প্রলোভন দেখিয়ে, ধোঁকা দিয়ে তাকে জান্নাত থেকে বের করেছেন। এবং সে কিন্তু বসে নাই, সে আল্লাহর কাছে ওয়াদা নিয়ে এসেছে যে আমি কিয়ামত পর্যন্ত তোমার বান্দাদেরকে আমি পথভ্রষ্ট করব, তাদের সামনে পিছনে চতুর্মুখী আমি ষড়যন্ত্র করব, তাদেরকে বিপদে আমি নিয়ে আসব। এবং এতটা ক্ষমতা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই শয়তানকে যে মানুষের রক্তের শিরায় উপশিরায় কি সে পরিচালিত হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, এই শয়তান মানুষের রক্তের শিরায় উপশিরায় সে পরিচালিত হয়। এতটা ক্ষমতা সে তাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে এই শয়তান আমার আকৃতি ছাড়া, আল্লাহ রাসূল বলছেন আমার আকৃতি ছাড়া এই শয়তান যে কোনো আকৃতি সে ধারণ করতে পারে, একমাত্র আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি সে ধারণ করতে পারে না, কিন্তু অন্য যে কোনো আকৃতি সে ধারণ করতে পারে যখন যার যেটা প্রয়োজন। তো অতএব এই শয়তান কিন্তু কি বসে নাই আমাদেরকে বিপথে পরিচালনা করার জন্য। আমরা যাতে হালাল উপার্জন করতে না পারি, আমরা যাতে বৈধ পথে চলতে না পারি, আমরা যাতে সবসময় অবৈধ দিকে চলি, এই জন্য শয়তান কি লেগে আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, যে তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, সে হচ্ছে তোমাদের কি প্রকাশ্য প্রধান শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্রে তিনি বলেছেন যে নিশ্চয় শয়তান হচ্ছে তোমাদের শত্রু, অতএব তাকে তোমরা শত্রু হিসেবেই গ্রহণ করো, তাকে বন্ধু হিসেবে গ্রহণ করার কোনো সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, অতএব এই যে আয়াত, এই আয়াতের তাফসিরে আপনার ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি বিভিন্ন বিদ্বানগণের অভিমত তিনি ব্যক্ত করেছেন। সেখানে তিনি বলেছেন যে সাহাল বিন আব্দুল্লাহ তিনি বলেছেন যে আন-নাজাতু ফি সালাসাতিন, তিনি এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেছেন যে তিনটি বিষয়ে কি রয়েছে, কল্যাণ রয়েছে, মুক্তি রয়েছে। তার মধ্যে তিনি উল্লেখ করেছেন আল আকলুল হালাল ওয়া আদাউল ফারাইদ ওয়াল ইক্তিদাউ বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি তার
তাফসিরে কুরতুবীতে তিনি উল্লেখ করেছেন যে সাহাল বিন আব্দুল্লাহ তিনি বলেছেন যে তিনটি জিনিসের মধ্যে কি রয়েছে, মুক্তি রয়েছে। তার মধ্যে এক নম্বর হচ্ছে হালাল ভক্ষণ, হালাল উপার্জন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা, অনুকরণ করা, তিনি যেভাবে আমাদেরকে দিয়েছেন, যেভাবে তিনি বলেছেন ঠিক সেইভাবে আমাদেরকে চলা, সেইভাবে আমাদেরকে গ্রহণ করা। যে ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহ রাসূল তোমাদেরকে যা দেয় তোমরা সেগুলো গ্রহণ করো, আর যা তোমাদেরকে নিষেধ করে সেটা তোমরা কি বিরত থাকো। অতএব সম্মানিত উপস্থিতি, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে চমৎকার ভাবে জানিয়ে দিয়েছেন হাদিসের মধ্যে যে হালাল এটা স্পষ্ট, হারাম এটা সুস্পষ্ট। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি নুমান ইবনে সন্দেহযুক্ত, আর এই সন্দেহযুক্ত বিষয়গুলো ক্ষেত্রে বলা হচ্ছে যে লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, যে অধিকাংশ মানুষ এই বিষয়গুলো জানে না। সন্দেহযুক্ত বিষয়গুলো অধিকাংশ মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, তারা জানে না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি এই শুবহাতের মধ্যে পতিত হলো সেজন্য কি আপনার সন্ধ্যার মধ্যে এসে হারামের মধ্যে পতিত হলো। আর যে ব্যক্তি শুবহাত থেকে, সন্দেহ থেকে বেঁচে থাকলো, সে যাবতীয় অকল্যাণ থেকে সে কি তো সে মুক্ত হলো। এক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দৃষ্টান্ত, একটি উপমা তিনি দিয়েছেন যে ওই রাখালের কথা, যে রাখাল তার ছাগলগুলোকে এমন চারণ ভূমিতে সে চড়ায় যে পাশেই হচ্ছে কি রয়েছে নিষিদ্ধ এলাকা, তো সম্ভাবনা রয়েছে যে তার ছাগলগুলো এই নিষিদ্ধ এলাকায় কি করতে পারে, প্রবেশ করতে পারে যে কোনো মুহূর্তে। ঠিক তেমনি প্রত্যেকটা বাদশাহ, প্রত্যেকটা মালিকের তার নিজস্ব চারণভূমি রয়েছে, নির্দিষ্ট এলাকা রয়েছে যে নিষিদ্ধ এলাকা, সেই এলাকায় প্রবেশ করতে পারে না। যেমন আমাদের বাংলাদেশ সরকারের নিজস্ব কিছু জায়গা রয়েছে যে কোনো সাধারণ মানুষ বা যে কেউ সহজে প্রবেশ করতে পারে না। তো এক্ষেত্রে আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের নিষিদ্ধ চারণভূমি হচ্ছে কি হারাম। সম্মানিত উপস্থিতি, যে এই জন্য এই শুবহাত যে সমস্ত বিষয়গুলো আছে, সন্দেহযুক্ত বিষয়, এগুলোকে আমাদেরকে এড়িয়ে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো, হারাম বিষয়কে সুস্পষ্টভাবে জানা, জ্ঞান অর্জন করা, এবং পাশাপাশি হারাম কোনগুলো এগুলোর ক্ষেত্রেও আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। তাহলে না আমরা আমাদের জীবনকে সুন্দরভাবে আমরা চালাতে পারবো, আমরা পরিচালনা করতে পারবো। আমাদের যে উদ্দেশ্য যে আমরা পরকালের মুক্তি পাবো, কল্যাণ পাবো, আমরা জান্নাত পাবো, এই যে আমাদের আশা, তখনই আমাদের সার্থক হবে যখন আপনি আমি আমাদের জীবনকে সুন্দরভাবে হালাল রিজিকের উপর পরিচালনা করব, তখন এটা আশা করা যায়। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে যেমন ভাবে ইবাদত করার জন্য তিনি আমাদেরকে বলেছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হালাল রিজিক অন্বেষণ করার জন্য আমাদেরকে জমিনে কি ছড়িয়ে যেতে বলেছেন। যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার মধ্যে তিনি বলেন যে ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যে যখন তোমাদের এই সালাত সম্পাদন হয়ে যায়, শেষ হয়ে যায়, তখন তোমরা কি হয়ে যাও, জমিনে ছড়িয়ে পড়ো। অবতাগু মিন ফাদলিল্লাহ, আর তোমরা আল্লাহর অনুগ্রহ তোমরা তালাশ করো, অর্থাৎ তোমরা এই রিজিক তোমরা কি করো, অনুসন্ধান করো। তুমি মসজিদে শুধু বসে থাকবে তা না, তোমার সালাত শেষ, তুমি তোমার জীবিকা নির্বাহের জন্য, হালাল রিজিকের জন্য তুমি বেরিয়ে পড়ো, তুমি খুঁজতে থাকো। সম্মানিত উপস্থিতি, এরপর আল্লাহ রাব্বুল আলামিন তিনি রাসূলদের উদ্দেশ্যে তিনি বলেছেন, দেখেন যে ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, হে রাসূল সকল তোমরা পুত পবিত্র খাবার কি করো, ভক্ষণ করো, ওয়া আমালু সালিহা, এবং তোমরা নেক কাজ করো, সৎ কাজ করো। এর রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি করেছেন, সম্বোধন করে বলেছেন। তেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যে হাদিসটি বিখ্যাত সাহাবী আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم আইয়ুহান নাস ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি পুত পবিত্র, আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি পুত পবিত্রকে তিনি পছন্দ করেন। ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদেরকে যে নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ঠিক সেই একই নির্দেশনা তিনি মুমিনদেরকে দিয়েছেন। অর্থাৎ আমাদেরকে পুত পবিত্র হালাল
উপার্জন, হালাল ভক্ষণের দিকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তিনি ইশারা করেছেন। সম্মানিত উপস্থিতি, আমরা বিভিন্ন বিপদ আপদে আমরা পতিত হই, তখন আমরা কি করি? তখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা চাই। বিভিন্ন প্রান্তে, বিভিন্ন দেশে আমাদের মুসলিম ভাইরা তারা নির্যাতনের শিকার হয়, আমরা ব্যথিত হই। কারণ কি, একজন মুসলিম অপর মুসলমান কি ভাই, তো সেই দিক থেকে আমরা ভ্রাতৃত্ব বন্ধনের দিক থেকে আমরা ব্যথিত হই, তাদের জন্য আমরা দোয়া করি। কিন্তু এই যে এত বিপদ আপদ, এত কষ্ট, এর মধ্যে আমরা দোয়া করি, কিন্তু সেই দোয়াটা কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হয় না? আমরা কি কোনো সময় চিন্তা ভাবনা করেছি? আমরা কি এটা নিয়ে গবেষণা করেছি? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, যে দোয়া এটি একটি বড় একটি ইবাদত। অতএব আপনি ইবাদত করবেন, আর আপনার ইবাদতের ক্ষেত্রে আপনার শর্ত হচ্ছে যে আপনাকে হালাল উপার্জন করতে হবে। আপনার দোয়া কবুল হওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনার উপার্জন যাতে হালাল হয়, এক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে নির্দেশনা প্রদান করেছেন। বিশেষ করে একটি হাদিস আপনাদের স্মরণ করিয়ে দিব, যে ব্যক্তি আপনার দোয়া করছেন কিন্তু তার দোয়ার কবুলের সম্ভাবনাময় কি শর্তগুলো রয়েছে, অর্থাৎ একজন মুসাফির যখন সফরে থাকে আল্লাহর কাছে দোয়া করলে কি আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে থাকেন। কিন্তু এক ব্যক্তির কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উল্লেখ করেছেন, যে দীর্ঘ সফর করেছেন তিনি, এবং ধুলি ধূসরিত, ক্লান্ত, পরিশ্রান্ত, এবং সে আকাশের দিকে হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আহ্বান করছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছেন না। কারণ কি? কারণ হচ্ছে ওমাতামু হারামুন ওয়া মাশরাবু হারামুন ওয়া মালবাসু হারামুন ওয়া গুদিয়া বিল হারাম ফাআন্না ইস্তাজাবু লিযালিক। আল্লাহ রাসূল বলছেন যে কিভাবে সেই ব্যক্তির দোয়া কবুল হতে পারে, যে তার মাতামু হারামুন, তার খাদ্য দ্রব্য হারাম, ওয়া মাশরাবু হারামুন, তার পানীয় যে সমস্ত পানি সে পান করে এগুলো হারাম, ওয়া মালবাসু হারামুন, এবং সে পোশাক পরিচ্ছদ যে পরিধান করে এটাও হারাম, এবং গুদিয়া বিল হারাম, অর্থাৎ যে সে রক্ত সঞ্চালন করে, সে পুষ্টি সংগ্রহ করে, এটাও হারাম দ্বারা উপার্জিত। ফাআন্না ইস্তাজাবু লিযালিক, তাহলে কিভাবে সেই ব্যক্তির দোয়া কবুল হতে পারে? অর্থাৎ আমরা কি কোনো সময় চিন্তা ভাবনা করেছি, আমরা যে উপার্জন করছি, এই যে আমাদের খাদ্য দ্রব্য, আমাদের পানীয়, আমাদের পোশাক পরিচ্ছদ, এবং আমাদের এই যে যাবতীয় বিষয়গুলো, এগুলো কি হালাল উপার্জন নাকি হারাম? সম্মানিত উপস্থিতি, এই জন্য এই হাদিসটি সহিহ মুসলিমে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সেই ব্যক্তির কথা বলছেন যে তার কি দোয়া কবুলের শর্ত? হ্যাঁ, পাওয়া যাচ্ছে, সে সফরে আছে এবং ক্লান্ত পরিশ্রান্ত আল্লাহর কাছে চাচ্ছে, কিন্তু তার যে সমস্ত দোয়া কবুল হবে তার যাবতীয় সব কিছু হারাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি করেন? কবুল করেননি। সম্মানিত ভাইরা, আমরা যদি হালাল উপার্জন করি, এই হালাল উপার্জন এটি আমাদের জান্নাতে যাওয়ার কি মাধ্যম। জান্নাতে যাওয়া আমাদের জন্য কি খুবই সহজ হবে, কারণ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যারা অবৈধ পন্থায় অর্জন করে তাদের জন্য জাহান্নামে অবধারিত, যারা হারাম পন্থায় অর্জন করে তাদের জন্য জাহান্নামে অধিক উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যে হাদিসটি ইবনে আব্বাস থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে কুল্লু জাসাদিন নাবাতা মিন সুহতিন ফান্নারু আওলা বিহি। আল্লাহ রাসূল বলছেন, যে শরীর, যে বডি আপনার কি হারাম দ্বারা গঠিত, তার জন্য জাহান্নামে কি উত্তম। সম্মানিত উপস্থিতি, তেমনি ভাবে আল্লাহ রাসূল অন্যত্র আরেকটা হাদিসে বলেছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, যে ওই শরীর, ওই বডি আপনার কি করতে পারবে না? জান্নাতে প্রবেশ করতে পারবে না, যেটা হারাম দ্বারা গঠিত হয়েছে। অতএব খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আমরা আজকে বিভিন্ন ভাবে আমরা হারামের সঙ্গে, সুদের সঙ্গে, ঘুষের সঙ্গে, বিভিন্ন অবৈধ পন্থায় আমরা আজকে জড়িয়ে যাচ্ছি, যার ফলে আমাদের এই উপার্জনগুলো হারামের দিকে চলে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আল্লাহ রাসূল, কোন উপার্জনটি আল্লাহর কাছে অধিক প্রিয়, আল্লাহর কাছে অধিক প্রিয়? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আইয়ুল কাসবি আতিয়াব,
যে কোন উপার্জনটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পুত পবিত্র উত্তম ভালো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমালুর রাজুলি বিয়াদি, অর্থাৎ কোন ব্যক্তি নিজ হাতে সে উপার্জন করে, নিজ হাতে কামাই করে, এটা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। সম্মানিত উপস্থিতি, এরকম ভাবে অসংখ্য হাদিস এরকম আপনার কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেছেন। অতএব আমাদেরকে এই বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত। আরেকটি লম্বা হাদিস যা আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা ছিলাম, তো এক যুবক, সুদর্শন যুবক, সে এক পাহাড়ের পাশের দেশ দিয়ে যে হেঁটে চলে আসছে। তখন আমরা বলাবলি করছি যে এই যুবকটা যদি ইসলাম গ্রহণ করত এবং সে যদি আল্লাহর পথে, দিনের পথে সে যুদ্ধ করত, তাহলে কতই না উত্তম হতো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে যুদ্ধকালীন শহীদ হওয়া বা মৃত্যুবরণ করা এটাই শুধু আল্লাহর পথে জিহাদ নয়, আরো অনেক কাজ আছে যেগুলো জিহাদের সমতুল্য। সেক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, যে ব্যক্তি তার নিজের পিতামাতাকে উপার্জন করার জন্য, মানে রিজিক দেওয়ার জন্য সঠিক পথে উপার্জন করে, সেটাও আল্লাহর পথে কি পরিগণিত হবে। তেমনি ভাবে কোনো ব্যক্তি যদি নিজেকে সৎ রাখার জন্য হালাল পন্থায় চলার চেষ্টা করে, উপার্জন করে, এটাও আপনার কি এই জিহাদের সমতুল্য হিসেবে পরিগণিত হবে। তেমনি ভাবে কোনো ব্যক্তি যদি তার পরিবার পরিজনকে হালাল পন্থায় উপার্জনের জন্য সে চেষ্টা করে, এটাও কি আপনার সেই এর মধ্যে পরিগণিত হবে, আপনার জিহাদের সমতুল্য হিসেবে পরিগণিত হবে। তো সম্মানিত উপস্থিতি, হারাম উপার্জনের গুরুত্ব খুবই ইসলামে অত্যন্ত সুন্দরভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেছেন। এক্ষেত্রে আরেকটি হাদিস যদি আমরা দেখি, জাবের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের রিজিক বা রুজি সন্ধানের ক্ষেত্রে ব্যাপারে তোমরা খুব তাড়াতাড়ি করো না, বরং তোমরা ধীর স্থির ভাবে, সুন্দর ভাবে তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে মধ্যপন্থায় তোমরা কি করো, আল্লাহর প্রতি ভরসা রেখে তোমরা কি করো, রুজি সন্ধান করো। কারণ আল্লাহর প্রতি আজকে আমাদের আস্থা, বিশ্বাস আজকে কমে গেছে, যার ফলে আজকে আমরা কি এই বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি। যদি আমরা সেই আস্থা রাখতে পারতাম ইব্রাহিম আলাইহিস সালামের মতো, তাকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো, তিনি কি বিচলিত হয়েছেন? তিনি মোটেও বিচলিত হননি। তিনি আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস তিনি রেখেছিলেন, ভরসা রেখেছিলেন। সে আল্লাহ তাকে এই আগুন থেকে তাকে মুক্ত করেছিলেন। তেমনি ভাবে আমরা যদি দেখি ইউসুফ আলাইহিস সালাম, তাকে যখন কূপের মধ্যে ফেলে দেওয়া হলো, তিনিও বিচলিত হননি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে উদ্ধার করে সে মিশরের অর্থমন্ত্রী তাকে বানিয়েছিলেন। তেমনি ভাবে আমরা যদি মুসা আলাইহিস সালামের দিকে লক্ষ্য করি, দেখতে পাবো যে ফেরাউনের হাতে এই বানি ইসরাইল প্রায় 400 বছর তারা গোলাম হয়ে তারা অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছে। যখন মুসা আলাইহিস সালাম এবং তার ভাই হারুন আলাইহিস সালাম তারা এই ফেরাউনকে দাওয়াত দিল, এবং এক পর্যায়ে যখন এই নির্যাতনের মাত্রা বৃদ্ধি পেল, তখন মুসা আলাইহিস সালাম তার সদল বলে তিনি সেই মিশর থেকে তিনি যখন বের হয়ে যাচ্ছেন, তার সামনে সাগর, পিছনে কি আপনার সেই বিশাল ফেরাউনের বাহিনী। মুসার কওম বলল যে হে মুসা, আমরা তো পাকড়াও হয়ে গেলাম, আমরা তো গ্রেফতার হয়ে গেলাম। তখন মুসা আলাইহিস সালাম তাদেরকে বলেছিলেন, কাল্লা, কখনো নয়, আমার রব আমার সাথে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কি মুসা আলাইহিস সালামকে, তার কওমকে তিনি পথ দেখিয়েছিলেন। তার কি আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ছিল। কিন্তু আজকে আমাদের যুবক তরুণীরা আজকে তারা আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস না থাকার ফলে তারা আজকে বড় বড় ডিগ্রি অর্জন করছে, বড় বড় সার্টিফিকেট অর্জন করছে, যার ফলে আপনার কর্মসংস্থান না থাকায় তারা আজকে হতাশা হয়ে আত্মহননের পথ তারা বেছে নিচ্ছে, নিজেকে শেষ করে দিচ্ছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা প্রাণীর রিজিক তিনি নির্ধারণ করে রেখেছে। অতএব কোন ব্যক্তি তার শেষ রিজিক গ্রহণ না করা পর্যন্ত সে মৃত্যুবরণ করবে না। অতএব এই যুবকদেরকে আমি জানাতে চাই, বলতে চাই, যুবক ভাইয়েরা, আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস রাখুন, আস্থা রাখুন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের ব্যবস্থা করবেন। আপনি কর্মসংস্থান গড়ে তুলুন, কোনো কাজ করুন, কারণ এর নজির অসংখ্য রয়েছে। ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে আসবো যে আমাদের এই নবী রাসূলরা তারা কিভাবে কাজ করেছেন।
খোলাফায়ে রাশিদিন তারা কিভাবে নিজেরা কাজ করেছেন, এবং অনেক সাহাবায়ে কেরাম তারা কিভাবে কাজ করেছেন, সালফে সালেহিন তারা কিভাবে তাদের নিজেদের জীবনকে তারা পরিচালনা করেছেন। আমরা যদি পর্যালোচনা করি দেখতে পাবো যে তারা কতই না কষ্ট করেছে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমি যুবক ভাইদের বলতে চাই যে হতাশা হলে চলবে না, আমাদেরকে ন্যায়ের পথে, সত্যের পথে আমাদেরকে অটল অবিচল থাকতে হবে। বিশেষ করে আমি আমাদের ব্যবসায়ী সমাজ, যারা ব্যবসায়ীরা রয়েছেন, তাদের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুসংবাদ দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আত-তাজিরুস সাদুক, অর্থাৎ যারা সত্যবাদী, আপনার কি আমানতদার ব্যবসায়ী, তাদের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারা আত-তাজিরুস সাদুকুল আমিন মান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা, যে তারা আপনার এই নবীদের সঙ্গে, সিদ্দিকীদের সঙ্গে এবং শুহাদাদের সঙ্গে থাকবে কারা? সত্যবাদী যারা, ন্যায় প্রতীক যারা, যে ব্যবসায়ী যারা সৎ ভাবে তাদের কি এই ব্যবসা পরিচালনা করে, ধোঁকাবাজির তারা আশ্রয় নেয় না, তাদের ব্যবসার মধ্যে তারা ধোঁকাবাজি করে না, সঠিকভাবে তাদের ব্যবসা পরিচালনা করে, তারা নবীদের সঙ্গে, সিদ্দিকীদের সঙ্গে, শুহাদাদের সঙ্গে তাদের কি তারা থাকবে, তাদের কতটা সৌভাগ্য। কিন্তু আজকের এরকম ব্যবসায়ী খুঁজে পাওয়া খুবই কঠিন, খুবই দুষ্কর। আজকে আমাদের খাদ্য দ্রব্যে যেভাবে ভেজাল দেওয়া হচ্ছে, আজকে মানুষ বিভিন্ন সমস্যার সম্মুখীন, বিভিন্ন বড় বড় অসুখে তারা পড়ে যাচ্ছে এই বিভিন্ন খাবারে ভেজাল দেওয়ার কারণে। আজকে আমাদের শিশুদের খাবার পর্যন্ত আজকে কি ভেজালে ছয়লাভ হয়ে গেছে। বিশেষ করে যে অসুখ বিসুখ থেকে আমরা সুস্থ হব, সে যে ওষুধ, এই ওষুধের মতো ভেজাল তৈরি করা হচ্ছে, কতটা নিচু আমরা নেমে গেছি। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। শুধু সম্পদ অর্জন করব, কিন্তু কোন পথে অর্জন করলাম এটা যদি আমরা হিসাব না করি, তাহলে কিন্তু কঠিন কিয়ামতের দিন আমরা কেউ নাজাত পাবো না, কেউ মুক্তি পাবো না। আমাদের পা সেই সামনের দিকে কাউরে আমাদের অগ্রসর হবে না। কারণ একটি হাদিস, বিখ্যাত হাদিস যেটা আমরা সকলেই জানি, যে ইবনে মাসউদ থেকে বর্ণিত যে হাদিসটি, যে লা ইয়াজালু কদম ইবনে আদম ইয়াউমাল কিয়ামা মিন ইনদি রাব্বি হাত্তা ইসআল মিন খামসিন, যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই বনি আদমকে 5টি প্রশ্ন ব্যতিরেকে তাকে সামনের দিকে অগ্রসর হতে দিবেন না। তার মধ্যে একটি প্রশ্ন থাকবে যে তুমি তোমার এই সম্পদ কোন পথে তুমি অর্জন করেছো, এবং তোমার এই সম্পদ কোন পথে তুমি ব্যয় করেছো। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে অন্যায় পথে, অশ্লীল পথে, জুলুম নির্যাতন করে, আজকে আমরা চাঁদাবাজি করে আজকে আমরা অর্থ উপার্জন করছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনার এই হিসাব দিবেন। আপনি সামনের দিকে অগ্রসর হতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দিতে পারবেন। অতএব আপনার সম্পদ আপনি কোন পথে ব্যয় করছেন? অন্যায় অশ্লীল পথে, নাকি আপনি মসজিদ মাদ্রাসা নির্মাণের ক্ষেত্রে আল্লাহর পথে আপনার সম্পদ আপনি ব্যয় করছেন? সম্মানিত ভাইয়েরা, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। যেটা আমি বলছিলাম যে আমাদের নবী রাসূলগণ তারা কিভাবে তাদের জীবন অতিবাহিত করেছেন, পরিচালনা করেছেন, আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি মানব জাতির আদি পিতা। আদম আলাইহিস সালাম তিনি একজন কৃষক ছিলেন, তিনি কৃষিকাজ করে তার পরিবার পরিজন তিনি পরিচালনা করেছেন, তার জীবন অতিবাহিত করেছেন। তেমনি ভাবে আমরা যদি দেখি আপনার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি নিজ হাতে উপার্জন করতে পছন্দ করতেন, এবং তিনি বর্ম নির্মাণ করতেন, তিনি এই লোহার কাজ তিনি করতেন, এই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তেমনি ভাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই কি করতেন? কাঠ মিস্ত্রি ছিলেন, তিনি নৌকা তৈরি করেছেন, আরো অন্যান্য কাজ, কাঠের কাজ তিনি করেছেন নবী হওয়া সত্ত্বেও। তেমনি ভাবে আমরা যদি ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো যে ইদ্রিস আলাইহিস সালাম তিনি একজন দর্জি ছিলেন, দর্জির কাজ তিনি করেছেন। সম্মানিত উপস্থিতি, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও নাজ্জার তথা কাঠ মিস্ত্রি তিনি ছিলেন। এবং ইউসুফ আলাইহিস সালামের কথা আমরা বলেছি যে তিনি কি সেই মিশরের তিনি অর্থমন্ত্রী তিনি হয়ে জীবন তিনি অতিবাহিত করেছেন।
আর আমাদের যদি প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমরা যদি দেখি, তাহলে দেখতে পাবো যে আমাদের প্রিয় রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই মক্কার কাফেরদের, কুরাইশদের তিনি ছাগল চড়িয়েছেন। এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন 25 বছর বয়সে পদার্পণ করলেন, তিনি তখন আপনার এই খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যবসার দায়িত্ব নিয়ে তিনি ব্যবসার কাজ তিনি করেছেন। তো আমরা এই যে নবীদের জীবনী দেখলাম, তারা সর্বশ্রেষ্ঠ সন্তান, তো তারা যদি এই সমস্ত কাজ করতে পারে, তাহলে আমরা কেন পারবো না? আমাদের কেন এত আত্মসম্মান বোধে আমাদের লাগে যে আমি অমুক বড় ডিগ্রি অর্জন করেছি, আমি তো সেই নবী রাসূলদের চাইতে অতটা আমার মর্যাদা বেশি নয়, তবে কেন আমি পারবো না? সম্মানিত যুবক ভাইদের বলতে চাই যে আমাদের এই মন মানসিকতা আমাদের পরিবর্তন করতে হবে, আমাদেরকে নিজেদেরকে এগিয়ে আসতে হবে। সম্মানিত ভাইয়েরা, তেমনি ভাবে আমরা যদি স্মরণ করে দিতে চাই আপনাদেরকে, এই খোলাফায়ে রাশিদিনের চারজন খলিফা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু যিনি 11 থেকে 13 হিজরি পর্যন্ত খেলাফতের দায়িত্ব পালন করেছেন। এরপরে দ্বিতীয় খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি 13 থেকে 23 হিজরি পর্যন্ত খেলাফতের দায়িত্ব পালন করেছেন। এরপরে আপনার ওসমান রাদিয়াল্লাহু আনহু, তিনি 23 থেকে 35 হিজরি পর্যন্ত এই খেলাফতের দায়িত্ব পালন করেছেন। এবং 35 থেকে 40 হিজরি পর্যন্ত আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি ইসলামের চতুর্থ খলিফা। এই চারজন খলিফা যারা দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন, এরকম সাহাবী, তাদের জীবনে যদি আমরা পর্যালোচনা করি, তাহলে দেখতে পাবো আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি এই খলিফা হওয়ার পূর্বে তিনি কি কাপড়ের ব্যবসা করতেন, এবং তিনি যেদিন খলিফা হলেন তার 2 দিন পর তিনি মাথায় কাপড় নিয়ে তিনি চলে যাচ্ছেন ব্যবসার উদ্দেশ্যে। ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, কোথায় যাচ্ছ আবু বকর? তুমি তো এখন মুসলমানদের তুমি নেতা, তুমি খলিফা, অথবা তুমি যদি যাও এই কাজে, তাহলে এই কাজ পরিচালনা করবে কে? তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছিলেন, আমার পরিবার পরিজন কিভাবে চলবে? তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, রাষ্ট্রীয় কোষাগার থেকে তোমার জন্য ব্যবস্থা করা হবে। তাহলে দেখুন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, তিনি মুসলিম জাহানের খলিফা হওয়া সত্ত্বেও তিনি তার নিজের দায়িত্ববোধে হালাল উপার্জনের জন্য তিনি বেরিয়ে যাচ্ছেন। আমরা এই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আরেকটি ঘটনার কথা আপনাদেরকে বলবো। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর একটা গোলাম ছিল। তো সেই গোলাম তার মুক্ত হওয়ার জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে মাঝে মধ্যে কিছু অর্থ দান করত, পরিশোধ করত। তা আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞাসা করতেন যে তুমি কি এটা হালাল পন্থায় অর্জন করেছো না হারাম পন্থায়? তো সে যদি বলতো যে এটা হালাল, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু গ্রহণ করতেন। একদা আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি সিয়াম ছিলেন। তো ওই গোলাম কিছু খাবার নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেদিন আর জিজ্ঞেস করতে তাকে ভুলে গেছে তার গোলামকে যে তুমি এটা যে অর্জন নিয়ে আসলা খাবার, এটা হালাল না হারাম? আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি ভুলে গেছেন। পরক্ষণে এই খাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই গোলামকে জিজ্ঞাসা করলো যে তুমি যে আমাকে এই যে খাবার দিলে, এটা কি হালাল না হারাম? তখন সেই গোলাম বলল যে আমি সেই জাহেলিয়াতের যুগে কিছু গণকের কাজ করেছিলাম, আর এই গণক সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। তো আমি এই গণকগিরি করে আমি কিছু টাকা উপার্জন করেছি। তা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন এটা হারাম। তিনি সাথে সাথে চেষ্টা করলেন তার পেটের মধ্যে যে সমস্ত খাবার আছে এগুলো বের করার জন্য, কিন্তু পারলেন না। উনি পানি পান করে নিজের হাতকে জিহ্বাতে দিয়ে মুখে দিয়ে তার সব কিছু তিনি বের করে দিলেন। তাহলে কতটা তারা সতর্ক এবং সাবধান ছিলেন হালাল এবং হারাম উপার্জনের ক্ষেত্রে। সম্মানিত উপস্থিতি, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনিও একজন ব্যবসায়ী ছিলেন এবং তিনি ব্যবসা করে তার জীবন অতিবাহিত করেছেন। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু তিনিও কি আপনার বড় মাপের একজন ব্যবসায়ী ছিলেন, তাজের ছিলেন তিনি। আলী রাদিয়াল্লাহু আনহুর দিকে যদি আমরা দেখি, তিনি এই কুরাইশদের তিনি ছাগল চড়িয়েছেন, আরো তিনি পানি সেচের বিনিময়ে টাকা তিনি অর্জন করেছেন, অর্থ উপার্জন করেছেন। তা আমরা এর থেকেও বুঝতে পারি যে
এই খলিফা হওয়া সত্ত্বেও তারা হালাল উপার্জন, বৈধ উপার্জনের জন্য তারা নিজেরা কাজ করেছেন। কিন্তু আমরা সামান্য কিছু টাকার মালিক হলেই আর আমরা কাজ করতে চাই না। সম্মানিত উপস্থিতি, আমরা যদি সেই আল্লাহ রাসূলের সাহাবীদের জীবনের দিকে দেখি, বিশেষ করে সাদ বিন রাবি রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুর রহমান বিন আউফ, এই দুই সাহাবীর যদি আমরা একটা পর্যালোচনা দেখি, অর্থাৎ যখন হিজরত করে আপনার আনসারী সাহাবীরা চলে আসলো মদিনায়, তখন আনসার এবং মুহাজিরদের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি ভ্রাতৃত্বের বন্ধনে তাদেরকে আবদ্ধ করেছিলেন। তো ঠিক আব্দুর রহমান বিন আউফ এবং সাদ বিন রাবির মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করলেন। তো সাদ বিন রাবি তিনি আনসারী সাহাবী ছিলেন, তিনি আব্দুর রহমান বিন আউফ তিনি কিন্তু জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী। তো তাকে প্রস্তাব দিল যে আমি হচ্ছি এই মদিনার সবচেয়ে ধনাঢ্যশীল ব্যক্তি, অতএব আমার এই দুই সম্পদ, যত সম্পদ আছে এই সম্পদকে আমি দুই ভাগে ভাগ করতে চাই, এবং আমার দুইজন স্ত্রী রয়েছে, আবার এই দুইজন স্ত্রীর যাকে তোমার পছন্দ হয় আমি তাকে তালাক দিব, তার ইদ্যত অতিবাহিত হওয়ার পর তুমি তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করবে। তখনও পর্দার বিধান নাজিল হয়নি। তখন আব্দুর রহমান বিন আউফ তিনি দোয়া করেছিলেন সাদ বিন রবির জন্য যে আপনার পরিবারে, আপনার সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দান করুন, আপনি শুধু আমাকে কেবলমাত্র বাজার দেখিয়ে দিন। তখন আব্দুর রহমান বিন আউফকে বাজার দেখিয়ে দেওয়া হয়েছিল। পরবর্তীতে দেখা গেছে যে আব্দুর রহমান বিন আউফ তিনি মদিনার শ্রেষ্ঠ ধনীতে তিনি পরিণত হয়েছিলেন। ব্যবসা বাণিজ্য করেই তিনি তার জীবন অতিবাহিত করেছিলেন। তিনিও একজন আপনার কি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ব্যক্তি, দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। তো সম্মানিত উপস্থিতি, তো তাদের এই অবস্থা, তারা জান্নাতের সুসংবাদ পাওয়া সত্ত্বেও তারা এই সমস্ত কাজ করেছেন, তাদের জীবিকা নির্বাহ করেছেন। কিন্তু আমরা আমাদের হালাল উপার্জনের জন্য কতটা আমরা চেষ্টা করি, কিন্তু আমাদের এই জীবনকে সুন্দরভাবে অতিবাহিত করার জন্য, পরিচালনা করার জন্য আমরা শুধু অর্থ করি, টাকা পয়সা যেভাবে আমরা ইচ্ছা আমরা অর্জন করছি, আমরা দেখছি না, খেয়াল করছি না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ইয়াতি আলা নাস জামানুন, যে এমন একটি সময় আসবে যে মানুষ তারা উপার্জন করবে, যে লা ইউবালি, তারা পরোয়া করবে না, খেয়াল করবে না মানুষ যে সে যে উপার্জন করছে সেটা কি হালাল নাকি হারাম, এটা তারা খেয়াল করবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য বলবো যে আমাদেরকে আমাদের এই সুন্দরকে জীবনকে সুন্দরভাবে পরিচালনা করার ক্ষেত্রে আমরা মনে করি যে যার গাড়ি আছে, বাড়ি আছে, নারী আছে, সেই সফল, এটা আমরা মনে করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সফল কোন ব্যক্তি? যাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করা হয়েছে এবং যাকে জান্নাতে প্রবেশ করানো হবে, সেই হচ্ছে সফল। অতএব এই গাড়ি, বাড়ি, নারী এটাই আপনার জন্য যথেষ্ট নয়। আজকে যার একটা বাড়ি আছে আরো 2-5টা বাড়ি করার জন্য সে চেষ্টা করছে, যার 2টা গাড়ি আছে আরো 10টা গাড়ি করার জন্য সে ব্যস্ত রয়েছে। এইভাবে মানুষের সম্পদ হনন করে, এতিমের হক নষ্ট করে, বোনের হক নষ্ট করে আজকে আমরা জোর জুলুম করে আজকে সম্পদের আমরা মালিক হচ্ছি অবৈধ পন্থায়। জেনে রাখুন, আপনার এই অবৈধ সম্পদ আপনার কোনো কাজে আসবে না, বরং আপনাকে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে। আমরা অনেকেই অবৈধ পন্থায় টাকা অর্জন করছি, পাশাপাশি আমরা দিনী কাজে, মসজিদ মাদ্রাসা নির্মাণে আমরা কি করছি? আমাদের অর্থগুলো আমরা দিয়ে দিচ্ছি, দান করছি, মনে করছি যে আমি বড় মহৎ কাজ করছি, বড় সওয়াবের আমি কাজ করছি।
কিন্তু না, ইমাম সুফিয়ান সাউরি রাহমাহুল্লাহ তার একটি চমৎকার একটি উক্তি কথা বলে আমি শেষ করব, যে ইমাম সুফিয়ান সাউরি রাহমাহুল্লাহ তিনি বলছেন, যে লোক অবৈধ পথে তার ধন সম্পদ অর্জন করে, এরপরে সে তার অবৈধ সম্পদ থেকে দ্বীনের পথে, ইসলামের পথে ব্যয় করে, ওই ব্যক্তির উদাহরণ, ওই ব্যক্তির দৃষ্টান্ত, ওই ব্যক্তির উপমা হচ্ছে যে পোশাক দিয়ে তার পোশাককে পরিষ্কার পরিচ্ছন্ন করে, তার দৃষ্টান্ত হচ্ছে অন্যায় অশ্লীল পথে আয় করে সেটা দ্বীনের পথে ব্যয় করে। অর্থাৎ পোশাক পায়খানা, পোশাক দিয়ে যদি আপনার কাপড় পরিচ্ছন্ন করেন, সেটা কি পবিত্র হবে? কোনোদিন পবিত্র হবে না। অতএব অবৈধ পন্থায় আয় করে আপনি দ্বীনের পথে ব্যয় করবেন, এই দান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদের যদি একটু কষ্ট হয়, সেক্ষেত্রে আমাদের সেইভাবে আমরা পরিচালিত হই। নবী রাসূল তারা কিভাবে কষ্টে তাদের দিনগুলো তারা অতিবাহিত করেছেন, কতটা কষ্ট করে তাদের জীবন পরিচালনা করেছেন। অতএব যারা ধনী, তাদের সম্পদের হিসাব কিন্তু দিতে অনেক দেরি হবে, আর যারা মধ্যপন্থা গরিব, তাদের কিন্তু তার ধনীদের অনেক আগে তারা কি জান্নাতে প্রবেশ করবে। এই জন্য আমরা ধন সম্পদ অর্জনের ক্ষেত্রে অবশ্যই সচেতন হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আমিন। পরিশেষে আমি বলবো, এই যে আমরা ধন সম্পদ অর্জন করব, এই ধন সম্পদগুলো আমরা আমাদের দ্বীনের পথে, আমাদের এই মসজিদ নির্মাণের পথে এবং আমাদের মাদ্রাসা নির্মাণ, আল্লাহর পথে আমরা ব্যয় করব। সম্মানিত উপস্থিতি, এর চাইতে আর কোন দান বড় হতে পারে, যেটা আপনি আপনার অর্থ মসজিদে আপনি দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে অসংখ্য উৎসাহ প্রদান করেছেন। বিশেষ করে কোরআনুল কারীমের 20-এর অধিক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ সম্পর্কে আলোচনা করেছেন। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মসজিদ নির্মাণের জন্য অর্থ দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কি জান্নাতে তিনি কি করবেন? ঘর নির্মাণ করবেন। অতএব আমাদের হয়তো পুরো মসজিদ নির্মাণ করা সম্ভব নয়, অতএব কেউ ইট দিয়ে, সিমেন্ট দিয়ে, যে যেভাবে পারি আমরা চেষ্টা করি। অনেকেই আপনারা আলহামদুলিল্লাহ করেছেন, সুন্দর একটি মসজিদ নির্মাণ হয়েছে, কিন্তু এই মসজিদের আরো অনেক কাজ বাকি রয়েছে। আপনারা দেখেছেন বাইরের সাইডে এখনো অনেক কাজ বাকি রয়েছে। অতএব যারা অনলাইনে আছেন এবং যারা সরাসরি উপস্থিত হয়েছেন, আমরা বলবো যে দান করলে এটা কমে না, বরং বৃদ্ধি পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করো, সামান্য পরিমাণ দান করে হলেও। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের ডাক্তারদের কাছে আমরা যাই, লক্ষ লক্ষ টাকা আমরা খরচ করি আমাদের এই বিভিন্ন চিকিৎসা বাবদ, বিভিন্ন বড় বড় অসুখ বিসুখের কারণে। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, যারা দান করে তাদের এই বড় বড় বিপদ আপদ, অসুখ বিসুখ আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দেন, দূর করে দেন। সুবহানাল্লাহ, এই দানের মাধ্যমে। অতএব যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই কঠিন মুহূর্তে আপনার আরশের ছায়া দান করবেন, 7 শ্রেণীর মানুষ, সে সময় কোনো ছায়া থাকবে না, তাদের মধ্যে ওই শ্রেণীর ব্যক্তি যে এমন ভাবে দান করে যে ডান হাতে দান করে, তার বাম হাত জানতে পারে না। সম্মানিত ভাইয়েরা, অতএব আল্লাহর পথে ব্যয় করা এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত। অতএব আমরা সম্পদ অর্জনের কথা আমরা বললাম, সম্পদ আমরা অবশ্যই হালাল পন্থায় আমরা অর্জন করব এবং পাশাপাশি আমরা দ্বীনের পথে, আল্লাহর পথে আমরা ব্যয় করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, প্রত্যেককে এই দ্বীনী কাজে, ভালো কাজে, কল্যাণকর কাজে এগিয়ে আসার তৌফিক দান করুন, আমিন। বিশেষ করে আপনাদের এই মসজিদ আপনাদের নিজস্ব মসজিদ, অতএব আপনারা এই মসজিদের উন্নয়নে আপনার ভূমিকা রাখবেন, এগিয়ে আসবেন এবং আপনাদের যারা আরো আত্মীয় স্বজন রয়েছে তাদের জন্য আপনারা এগিয়ে আসবেন। বিশেষ করে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন
যে ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, যখন মানুষ মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3টি আমল চালু থাকে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে কি? সাদাকাতুন জারিয়া, প্রবাহিত সাদাকা। আপনি অঢেল সম্পদ অর্জন করলেন, আপনার অবর্তমানে মৃত্যুর পর আপনার স্ত্রী, সন্তান, সন্ততি আল্লাহর পথে ব্যয় নাও করতে পারে, দান নাও করতে পারে, এরকম অসংখ্য নজির আমরা দেখতে পাচ্ছি। এজন্য আপনি জীবিত থাকা অবস্থায় আপনার সম্পদ থেকে আল্লাহর পথে কিছু ব্যয় করুন, দিনের পথে কিছু ব্যয় করুন। আপনারা দেখেছেন কিছুদিন আগে চট্টগ্রাম, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া আপনারা দেখছেন যে বাবা মারা যাওয়ার পর ধন সম্পদের সুষ্ঠু বন্টন না হওয়া পর্যন্ত দাফন কাফন হচ্ছে না, অনেক জায়গায় পরিলক্ষিত হচ্ছে। অতএব এই ধন সম্পদ আপনি রেখে গেলেন, এটা একটা ফিতনা। অতএব আপনি এমন ভাবে রেখে যান, সুসন্তান গড়ে তুলুন, যারা আপনার পর, মৃত্যুর পর তারা ব্যয় করবে। সুসন্তান হিসেবে গড়ে তুলুন, তারা আপনার মৃত্যুর পর আপনার সম্পদ তারা দিনের পথে ব্যয় করবে। অথবা আপনি আগেই কিছু ব্যয় করে যান আল্লাহর পথে। অতএব আমাকে 500, 1000, 2000 দান করতে হবে না। আপনার সামর্থ্য আছে 1000, আপনি 10 টাকা দান করেন, 20 টাকা দান করেন, 100 টাকা দান করেন। আপনি প্র্যাকটিস করেন, গড়ে তুলুন এবং সন্তানদের হাত দিয়ে এই দানগুলো করার চেষ্টা করুন। ভালো কাজে তারাও কি করবে? অভ্যস্ত হয়ে হবে, তারাও গড়ে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে হালাল উপার্জন এর প্রতি গুরুত্ব আরোপ করে আমাদেরকে পরিচালনা করার তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، أما بعد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. অনেকে দোয়া চেয়েছেন, আমরা সকলের জন্য দোয়া করি। বিশেষ করে আমাদের সোহেল ভাই, তিনি দীর্ঘদিন হলো অসুস্থ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সহ যারাই অসুস্থ রয়েছেন প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন শিফায়ে কামিলা আজলা দান করুন, আমিন। পাশাপাশি আমাদের অনেকেই বিপদগ্রস্ত রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের বিপদকে দূরীভূত করে দিন। অনেকে ঋণগ্রস্ত রয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের ঋণকে পরিশোধ করে দেন ইয়া রাব্বুল আলামিন। আমরা আমাদের মুসলিম ভাইদের জন্য দোয়া করব। ফিলিস্তিন, সিরিয়া, যে প্রান্তে আমাদের মুসলিম ভাইরা আছে তারা আজকে নির্যাতনের শিকার, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন সেই অভিশপ্ত ইহুদিদেরকে ধ্বংস করে দিন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভূখণ্ড বাংলাদেশকে শত্রুদের যাবতীয় ষড়যন্ত্র থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করুন। আমাদের এই দেশে শান্তি, শৃঙ্খলা, ঐক্য আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দিন। পাশাপাশি আমরা আমাদের নিজেদের জন্য, আমরা নিজেদের পরিবারের জন্য আমরা সবসময় দোয়া করব, যাতে আমরা হকের পথে, দিনের পথে, সত্য পথে আমরা যা চলতে পারি, কোরআন এবং সুন্নাহর পথে আমরা চলতে পারি। সালফে সালেহিনের যে মানহাজ, সে মানহাজ অনুযায়ী যদি আমাদের জীবনকে পরিচালনা করতে পারি, এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করতে হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া মুনিস সালাম।